পুরী যেন এক মায়াবী স্বপ্ন নগরী। জীবনে বাবার হাত ধরে প্রথম সমুদ্রে স্নান বা বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়ার কথা বললেই যে নামটা সবার প্রথমে আগে মাথায় আসে তা হলো পুরী। পুরী মানেই সমুদ্রের উত্তাল ঢেউ আর নীল জলরাশির সাথে জগন্নাথ মহাপ্রভু দর্শন। আর ঠিক এই কারণেই তো মানুষ বারবার ছুটে যায় পুরী। অন্য জায়গায় হয়তো এরকম আনন্দ এবং তার সাথে এত কিছু একসাথে পাওয়া সম্ভব নয়। এর আগের দুটো পর্বে আমরা দেখিয়েছিলাম যে হাওড়া বা কলকাতা থেকে কীভাবে পুরী পৌঁছানো যায়। প্রথমেই আমরা স্টেশনের বাইরে চলে এলাম এবং সেখান থেকেই প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে আমরা একটা গাড়ি বুক করে নিলাম। 420 টাকার বিনিময়ে আমরা 6 জন পুরী স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে যাই। আর তারপরেই আমরা সমুদ্র দর্শনে বেরিয়ে পড়ি। তো চলো দেখা যাক যে আজকের দিনটা আমরা কীভাবে এনজয় করলাম। মার্চ 2024, সময় সকাল 4:20। ট্রেন নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগে নামিয়ে দিয়েছে। এখন পুরী স্টেশন থেকে বেরিয়ে এই প্রিপেড ট্যাক্সি কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে যে চারটে একটু তোমাদের দেখিয়ে দেবো, তোমাদের যাতে এলে মানে বুকিং করতে সুবিধা হয়। আর এখানে সব এই যে গাড়ি সব লাইন দিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে। এর মধ্যে একটা গাড়িতে যে কোনো গাড়িতে তোমাদের হোটেলে পৌঁছে যেতে পারবে খুব সহজেই। আর পাশে একটা পেয়ার ইউজ টয়লেটও আছে, ওখানে প্রয়োজনে যেতে পারো। ব্যাস এখন এই পর্যন্তই। তো চলো দেখা হচ্ছে। এই গাড়িটিতে করেই আমরা চলবো পুরী স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, আর হোটেলের ডিটেলসটা পরবর্তী কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করে দেবো। কীভাবে হোটেল বুক করলাম বা তার ভাড়া কত, এই নিয়ে আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও দেব। তো বর্তমানে এখন স্টেশন থেকে চলেছি এখনও আমরা হোটেলের উদ্দেশ্যে। তো এখনও সূর্যের আলো ফোটেনি, কারণ আমাদের ট্রেন খুব ভোর ভোর নামিয়ে দিয়েছিল। আর এই রাস্তাগুলোকে কিন্তু যখন এই আগেরবারেও এসেছিলাম তখন এতটা সুন্দরভাবে সাজানো ছিল না। পুরো রাস্তা জুড়ে আলোর ব্যবস্থা এবং রাস্তাগুলো একদম ঝাঁচকচকে খুব পরিষ্কার করে দিয়েছিল। আর স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার মতো ছিল। খুব একটা বেশিক্ষণ লাগেও না, 10 মিনিটের মধ্যে মোটামুটি হোটেলে পৌঁছে যাই। আর এই হলো সেই বাঁক যেখান থেকে সমুদ্রটা দেখা যায়। এখন হয়তো অন্ধকার আছে বলে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা এমনি খালি চোখে দেখে বুঝতে পারছিলাম। এটা দিনের বেলা হলে হয়তো আরও ভালোভাবে বোঝা যেত। তো আমরা মোটামুটি স্বর্গদ্বারের কাছে এসেই গেছি। এই যে হলো, এইটা হচ্ছে ল্যান্ডমার্ক, পুরীর ল্যান্ডমার্ক বলতে পারো এই স্বর্গদ্বারের চৈতন্য স্ট্যাচু, কারণ সব কিছু এখান থেকেই শুরু হয়। আর সব মানুষ এসে এই জায়গাটাতে একবার আসবেই। পুরী আসা মানে এই জায়গাটাতে সে দর্শন পাবেই। আর এই হলো আমাদের হোটেল ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। আর এই হোটেলে আমরা চেক ইন করে নিই সকাল সকাল করে। আমরা বেরিয়ে পড়লাম একটু সমুদ্রের হাওয়া খেতে আর সমুদ্রের পাড়ে একটু ঘুরে আসতে। তো চলো সকাল সকাল তোমরাও আমাদের সাথে চলো, গিয়ে সমুদ্রের পাড়ে একটু ঘুরে আসি আমরা একসাথে। সকালে সমুদ্র দর্শন করার পর হোটেলে ফিরে গিয়ে তাড়াতাড়ি কিছু টিফিন করে মনে আর মানতে চাইছিল না যে কখন সমুদ্রে একদম ঝাঁপিয়ে যাব, কারণ সমুদ্র স্নান তো সবারই পছন্দের। তো সে যেরকমই মানুষ হোক না কেন, আমার তো এরকমই মনে হয়। তো সমুদ্রে নামার জন্য খুব অপেক্ষা করছিলাম। তো দুর্ভাগ্যবশত আমরা ফোনটা মানে কোনো ভিডিও তখন করতে পারিনি জলে নেমে। আমরা তার জন্য কিছু ফটো অ্যাটাচ করে দিচ্ছি। আর এই দেখো তখন একটা স্যান্ড আর্ট হচ্ছিলো, যেটা পুরীতে এলে অনেক সময় অনেকেই দেখতে পেতে পারো, এরকম বালি দিয়ে তৈরি হচ্ছে। আর চান করতে আসার সময় আমরা মানে ফোন একজনই এনেছিল, শুধু কিছু ফটো তোলা হয়েছে, তো ভিডিও করতে পারিনি। তো যাই হোক ফটোগুলোই আমি অ্যাটাচ করে দিলাম। তো পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি